এক মিনিট দোস্ত, ফোনে কল দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কোথায় আছো এখন? এই তো আম্মা, আমি তো একটু স্কুলে আছি, ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিচ্ছি। ও আচ্ছা, বাইরে বেশিক্ষণ থেকো না, সময় মতো বাসায় চলে এসো। আচ্ছা আম্মা, আমি সময় মতো চলে আসবো। আর তুমি দুপুরে খাওয়া দাওয়া করে নিও কিন্তু। আচ্ছা আম্মা, তাহলে রাখি। আরে কি রে ভাই, তোর আম্মা এত কল দেয় কেন? আমার এত কল দিলে তো আমার বিরক্ত লাগে। বিরক্ত লাগবে কেন? আম্মায় কল না দিলেই আমার কেমন জানি লাগে। আরে ভাই, এত টেনশনের কি আছে? আমরা কি এখনো বাচ্চা আছি? আরে দোস্ত, মা শুধু আমাদের জন্য চিন্তা করে না, মা তো আমাদের জন্যই বাঁচে। মানে? আরে দোস্ত, আমি যখন ছোট্ট ছিলাম তখন একদিন আমার অনেক জ্বর হয়েছিল। আমার মা সারা রাত জেগে আমার পাশে বসে আমার মাথায় পানি দিয়েছিল। এখন হয়তো আমি বড় হয়ে গেছি, কিন্তু আমি আমার মায়ের চোখে সেই ছোট্ট ছেলেটিই আছি। দোস্ত, আসলে তুই ঠিক কথা বলেছিস। প্রতিটা মাই তার সন্তানকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে। আমি আগে ভেবে দেখিনি তো, তাই বুঝতে পারিনি। একটা কথা মনে রাখিস, দুনিয়ার সবাই একদিন ছেড়ে চলে যাবে, কিন্তু মায়ের ভালোবাসা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। তুই কি কখনো বলেছিস, মা আমি তোমাকে অনেক ভালোবাসি? না রে দোস্ত, আজ পর্যন্ত কখনো বলা হয়নি। আমি আজ বাসায় গিয়ে আমার মাকে জড়িয়ে ধরে বলবো, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। দোস্ত, মায়ের ভালোবাসা পরিমাপ করা যায় না, মায়ের ভালোবাসা শুধু অনুভব করা যায়।